AGT Live 24/7. This is AGT Live 24/7. কলঙ্কিত অধ্যায় তৈরি করেছেন এই ট্রিপল ইঞ্জিনের সরকার। কারণ ট্রেজারি ব্রাঞ্চ থেকে বারবারই বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছিল না। এই সরকারের যে বাজেট পেশ করা হয়েছে তা সম্পূর্ণ জনবিরোধী বাজেট। এই বাজেটে কিভাবে বেকাররা চাকরি পাবে, গরিব মানুষ রেগার কাজ কিভাবে পাবে, টুয়েপের কাজ কিভাবে পাবে, জিনিসপত্রের দাম কিভাবে কমবে, এ নিয়ে কোনো ধরনের দিশা নেই। তাছাড়া দপ্তরে দপ্তরে লাগামহীন দুর্নীতি। এর প্রতিবাদে তথ্য দিয়ে যখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক এক করে বক্তব্য উপস্থাপন করছিলেন, তখন বারবার বাধা দেওয়া হচ্ছিল। এই সত্য কথা সহ্য করতে না পেরে এই মন্ত্রিসভার সিনিয়র সদস্য রতনলাল নাথ দেখা গেল বিধানসভায় দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরীকে জাতের পরিচয় বলে অবমাননাকর মন্তব্য করেছেন। এই জাত তুলে উপজাতি সমাজকে যেভাবে অমর্যাদার সম্মুখীন করলেন, গোটা উপজাতি সমাজকে হেয় প্রতিপন্ন করার যে মানসিকতা প্রতিফলিত হলো, তার বিরুদ্ধেই আজকে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল করেছি। আমরা এই বিক্ষোভ মিছিল থেকে এটাও ধিক্কার জানাতে চাই, এই পবিত্র বিধানসভায় টিপ্রামাথা দলের, আইপিএফটি দলের এবং বিজেপি দলের যে উপজাতি বিধায়করা ছিলেন তারাও নীরব ছিলেন। তারাও প্রতিবাদে সামিল হওয়ার উচিত ছিল। যে এই ধরনের সাম্প্রদায়িক কুরুচিপূর্ণ মন্তব্য, অসাংবিধানিক মন্তব্য, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গোটা রাজ্যের শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, ধিক্কার জানাচ্ছেন এবং এই সরকারের সামগ্রিক কার্যকলাপ এটা ত্রিপুরা রাজ্যের ধর্মনিরপেক্ষতা, ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি ঐক্যের বিরুদ্ধে যাচ্ছে, এই রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে এই সংগ্রাম আরও তেজি হবে বলে আমরা ধারণা করি। তথা 24শে মার্চ 2025 আমাদের রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতা সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী যখন এই রাজ্যের জনসাধারণের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে একের পর এক তথ্য তুলে ধরে বক্তব্য রাখছিলেন, বারবার এই বক্তব্যকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এক সময়ে এই যে বিজেপি সরকার আসার পর থেকে জনদুর্ভোগ, দুর্নীতি, চাকরিহীনতায়, বেকারিত্ব, রেগার কাজ নেই, কাজ করলে মজুরি পাচ্ছে না, এরকম অব্যবস্থা, অনাহার, খাদ্যের অভাব সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলি যেমন বলছেন, তেমনি এ রাজ্যের পঞ্চায়েত থেকে একেবারে মন্ত্রিসভা পর্যন্ত দুর্নীতির পাহাড় জমেছে। এই দুর্নীতির তথ্য একের পর এক তুলে ধরছিলেন। এক সময় উল্লেখ করেছেন যে এমন একজন মন্ত্রী আছেন যে পরিবার 2021 সালেও সে প্রকাশ্যে বলছেন, আমি গর্ব করে বলছি যে আমি বিপিএল পরিবার। সেই মন্ত্রীর ভাই, একই পরিবারের সদস্যভুক্ত সেই মন্ত্রীর ভাই কি করে এই 2024 সালের সর্বোচ্চ করদাতাতে পরিণত হয়? এমনকি জাদুকাঠি আছে যে বিপিএল পরিবার থেকে একটা রাজ্যের সবচেয়ে বড় ট্যাক্স দাতা পরিণত হতে পারে। মন্ত্রী সুধাংশু দাসের ভাই, বড় ভাই সেই জায়গার মধ্যে গেছে। এই তথ্যগুলি যখন একের পর এক তুলে ধরতে ছিলেন, সেই সময়ে এই রাজ্যের বিধানসভার একজন সিনিয়র মেম্বার, মন্ত্রিসভার সিনিয়র মেম্বার রতনলাল নাথ জিতেন্দ্র চৌধুরীকে জাত ধরে অসম্মান করলেন, যেটা জাতের পরিচয় দিয়েছেন। তার অর্থটা কি? এই উপজাতিরা, আদিবাসীরা তারা অধিকার নিয়ে গণতান্ত্রিক কথা বলতে পারবে না পার্লামেন্টে দাঁড়িয়ে, বিধানসভায় দাঁড়িয়ে, তার জন্য জাতের সঙ্গে তুলনা করবে? তার মধ্য দিয়ে এটা পরিষ্কার বিজেপি দল আরএসএস দ্বারা পরিচালিত মনোবাদী দৃষ্টিভঙ্গিতে
বরাবরই তারা শূদ্র পিছিয়ে পড়া অংশের মানুষ, কি আদিবাসী, কি তফসিলি জাতি, কি নারী, তাদের বিদ্বেষী, তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে সেই জাতি বিদ্বেষের কথা বেরিয়ে এসেছে রতনলাল নামের গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তারা প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান রাখছি। আগামী দিন এই বক্তব্য প্রত্যাহার না করলে অথবা এই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অপসারণ না করলে গোটা রাজ্যব্যাপী তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হবে। এই আন্দোলনে সমস্ত গণতান্ত্রিক শুভবুদ্ধি মানুষকে সামিল হওয়ার জন্য আহ্বান রেখে বিধানসভায় জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে আক্রমণ করার বহিঃপ্রকাশ ঘটালেন রতনলাল নাথের এই বক্তব্যের মধ্য দিয়ে। এটা শুধু রতনলাল নাথের বক্তব্য না, এই বক্তব্য যদি মুখ্যমন্ত্রী সমর্থন না করে থাকতেন বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারতেন এই বক্তব্য ঠিক হয়নি, কিন্তু এই বক্তব্যের বিরুদ্ধে একটা শব্দও বলেননি। তেমনি বিজেপি দল এই নিয়ে কোনো শব্দই প্রয়োগ করেনি। এটা শুধু জিতেন চৌধুরীকে অপমান না, গোটা উপজাতি সমাজকে, গোটা আদিবাসী সমাজকে তারা যে ঘৃণা করে জাতির ভিত্তিতে তার বহিঃপ্রকাশ ঘটেছে। অপসারণ করতে হবে, আক্রমণের বিরুদ্ধে বাহিনীর জবাব চাই, জবাব দাও। ঠিক ঠিক রতননাথ।